नात गुन गुनाएंगे नात गुन गुनाएंगे तुम जलो या मर जाओ खुशियाँ हम मनाएंगे तुम जलो या मर जाओ बोल देना सुभान अल्लाह। सब्ज रंग का झंडा समाप्त करें। सब्ज रंग का झंडा छत पे हम लगाएंगे सब्ज रंग का झंडा मुस्तफा की आमद पर मुस्तफा की आमद पर सब्ज रंग का झंडा सब्ज रंग का झंडा मुस्तफा की आमद पर सब्ज रंग का झंडा मुस्तफा की आमद पर छत पे हम लगाएंगे छत पे हम लगाएंगे तुम जलो या मर जाओ सब्ज रंग का झंडा दिल से हम लगाएंगे जोरे बोलूं समस्त तारीफ प्रशंसा से महान रब्बुल आलमीনের জন্য তিনার পরে পরে গায়বের সংবাদদাতা হাজির ও নাজির মুস্তাফা মা আমিনার লাল মোরক দুলাল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি বার দরুদ ও সালাম বৃষ্টির মতন অবতীর্ণ হোক বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর পবিত্র কোরআন শরীফ থেকে মাশহুর মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার মহান আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم আমার আল্লাহ বললেন নবী গো বলে দাও যদি আমাকে পেতে চাও ফাত্তাবে উনি তবে নবীকে ভালোবাসুন আল্লাহু গফুরুর রহিম যদি নবীকে আপনারা ভালোবাসেন মহান আল্লাহকে মাফ করনে ওয়ালা হিসাবে পাবেন নচেত যেই নবীকে ভালোবাসে না আমার আল্লাহ তারে ভালোবাসেন না স্পষ্ট নবীকে ভালোবাসতে গেলে আল্লাহকে পাবেন এতে কোনো সন্দেহ নাই সবচাইতে বেশি নবীকে ভালোবাসুন কারণ যেখানে কেউ কাজ দিতে পারবে না এবং ওখানে কেউ পৌঁছতে পারবে না সেখানে আবার নবী পৌঁছবেন বলুন সুবহানাল্লাহ যেখানে কারো কথা আল্লাহ শুনবেন না তো শুনবেন তো আমার নবীর কথা শুনবেন বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর কথা যখন শুনবে আমার মহান আল্লাহ তাহলে সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে
আমার নবী কি। বেরাদে ইসলাম ও আজ্জাজ, আমাদের মধ্যে কিছু লোক অনেকে আছে, কেউ যদি নবীকে কুটু কথা বলে দেয়, বেরাদে ইসলাম কিছু লোক আছে, কিছু সংখ্যক বললো তো কি হয়ে গেল। না ভাই, উমর ফারুক ইতিহাস উঠে দেখুন, আবু বকর সিদ্দিকের ইতিহাস তুলে দেখুন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার পেট থেকে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদে ইসলাম ও আজ্জাজ, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেটে কোন কিতাবে লিখেছে 7 মাসের, কোন কিতাবে লিখেছে 8 মাসের। মা বলছে দেখি আমার বেটা পেটে আছে, দেখছি সবাই মক্কার জিয়ারত সবাই যায়, তো একটু আমি একটু জিয়ারতটা করে আসি। নবী মায়ের পেটে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা ঘর জিয়ারত করার জন্য গেলেন। কাবা ঘর জিয়ারত করলেন। জিয়ারত করার পরে মা আমিনা ক্লান্ত হয়ে গেলেন। আমিনা মনে করছেন একটু রেস্ট করে নি। রেস্ট করার জন্য তিনি বসে গেলেন। হায়রে নবীর সম্মান, যেমন আমিনা বসেছেন আরাম করার জন্য, বাবা আল্লাহর পবিত্র কাবা ঘরখানা মা আমিনার জিয়ারত করতেছে। মা আমিনা চতুর্ধারে দেখতেছেন কাবা ঘর ঘুরে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে, হারে কাবা ঘর, তুই তো আল্লাহর পবিত্র কাবা ঘর, তবে কাবা ঘরে সারা দুনিয়ার মানুষ তোমার জিয়ারত করার জন্য আসে, আর তুই যেন চতুর্দিকে ঘোরাফেরা করিস কেন? কাবা ঘর বলে, আমিনা আমি হলাম কাবা, আর তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি হলেন আমার কাবা। আমিনা আমি ঘোরাফেরা করি না, আমি আমার কাবাকে তাওয়াফ করতেছি। এই জন্য আমার আলা হযরত আজিমুল বারকাত ইমামে আহমদ রাজা খান ফাজিলা বারেলভি আলী রেজওয়ান বলছেন, হাজিও ও শাহনশাহ কা রওজা দেখো। বলুন সুবহানাল্লাহ। আমার আহমদ রাজা বলছেন, हाजियो आओ शहनशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। आमिना हिला डोला करी ना, আমি আমার কাবা তাওয়াফ করতেছি। আমাদের মনটা ভরে গেল। তাহলে আমার পেটে কাবা আছে, কাবা বলছে হ্যাঁ। আমিনা রে, ওই কাবা যদি দুনিয়াতে আমার আল্লাহ পাঠাতেন, আমাকে কাবা আল্লাহ তৈরি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত বলছেন, জমিন জামা তোমারে লিয়ে, মকিন মাকা তোমারে লিয়ে। যা কিছু পেয়েছেন সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সব মেরে নবী কা সদকা है, বলিয়ে সুবহানাল্লাহ। এই যে শ্বাস যাতায়াত হচ্ছে এটাও নবীর জন্য। এই যে আপনার বডিটা তৈরি হয়েছে এটাও আমার নবীর জন্য। এই যে বাপমা আপনি পেয়েছেন এটাও নবীর জন্য। যা কিছু পেয়েছেন সবই আবার রাসূলুল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। जमीन जमा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए। नबीर मोहब्बते बोलो सुभान अल्लाह। जमीन जमा तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। चुनी वो चुना
तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए যা কিছু তৈরি হয়েছে সব কিছু আমার রাসূলুল্লাহর জন্য বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম কবি বলছেন দহন মে जुबा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए दहन में जुबा तुम्हारे लिए दहन में जुबा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जोरे बोलन आमिना খুশি হলেন বাড়িতে গেলেন একটা মাস বেরিয়ে গেল নবী মায়ের পেটে বাঁকা 9 মাস অন্ধকার ঘরে বসে আছে আমিনা চিন্তায় চিন্তিত এ মা বোনেরা খেয়াল করো শুনো রে মা আমার রাসূলুল্লাহর জন্য মায়ের কত বড় সম্মান রে মা খেয়াল করো তোমরা যখন তোমার ছেলেকে আদর করবে মা ভালোবাসবে মা তোমার ছেলেকে কোরআন শিক্ষা দেবে আলেম বানাবে ওরে মা তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে আমিনা অন্ধকার ঘরে বসে আছে দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন বাবা আমিনা বলছে আমার বেটা মোহাম্মদ যখন আমার পেট থেকে আমার আল্লাহকে ডাকে আমি তার মা নিজের কানে শুনতে পাই ভাইরা গো দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবেন দুনিয়াতে আমিনা চিন্তায় চিন্তিত নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর পবিত্র কাবা ঘরে আল্লাহর বাবা জিকিরে মগ্ন রয়েছে আর আমিনা চিন্তায় চিন্তিত রয়েছে আল্লাহু আকবার আমার মহান আল্লাহর দরবারে জিবরিল দাঁড়ায়া গেছে আল্লাহ জিবরিল তুমি হ্যাঁ গো আল্লাহ কি বলতেছে বলো বল রব্বুল আলামিন নবী আসবে দুনিয়াতে আমিনার পেটে নবী যদি গ্রামের বা মদের বাচ্চা হয় আশেপাশের মা বোনেরা খিদমত করার জন্য থাকে আর যদি হাসপাতালে হয় সেখানে নার্স আয়ার ব্যবস্থা থাকে আল্লাহ আমার আমেনা একা বসে আছে গো আল্লাহ আমার আমেনার খিদমত করবে কে আল্লাহ বলছেন যাও কোথায় যাব রব্বুল আলামিন বলে যারে যা অমুক জায়গাতে 4 জন জান্নাতি নারী রয়েছে আমেনার খিদমতের জন্য 4 জন জান্নাতি নারীকে ডেকে নাও সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরিল চলে গেলেন 4 জন জান্নাতি নারীকে হাজির করে দিয়েছেন আল্লাহ বলছেন জারি যায় তোমরা চলে যাও বলছে আল্লাহ কোথায় যাব বলে আমেনার বাড়িতে যায় নারীগুলো বলছে আল্লাহ কার নাম আমেনা আমরা জানি না চিনি না আল্লাহ বলছেন তোমাদেরকে চিনিয়ে দি চিনান আল্লাহ বলছেন জিবরিল তুমি তাড়াতাড়ি করে চলে যাও কোথায় যাব আল্লাহ বলল জান্নাতে যাও জান্নাতে যাওয়ার পরে 3খানা ঝান্ডা আনো আমেনার ঘরে টাঙিয়ে দাও বাইতুল মুকাদ্দাস ঘরে টাঙিয়ে দাও আর একটা কাবা ঘরে টাঙিয়ে দাও সঙ্গে সঙ্গে জিবরিল জান্নাতে গেল
আর তিনখানা ঝান্ডা তিন জায়গাতে টাঙিয়ে দিল, তার মধ্যে একখানা আমেনার ঘরে। আল্লাহ বলছেন যাও ওরে নারীরা, আমেনার বাড়িতে সাদা রঙের পতাকায় হিলবে, ওটা হলো আমেনার বাড়ি। চারজন নারী যাবে, ইজে দাখালা জামাতুম মিনান নিসা লাম আরা আহসান মিনহুন্না। নারীগুলো আমেনার বাড়িতে গেল, আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে দিলে। জিজ্ঞাসা করতেছেন তোমরা কে এই সমাজে এলে গো? নারীর চারজন বলছে ওগো আমেনা, আল্লাহর হুকুমে এসেছি তোমার খিদমত করার জন্য রে আমেনা। আমেনার কলিজাটা ভরে গেল। আল্লাহ, আমি তো চিন্তায় ছিলাম আমার কাছে কেউ খিদমতদার নাই, তবে আমার কাছে যাই হোক এই চারজন নারী কি আল্লাহ আমার কাছে পাঠিয়েছে? বলে হ্যাঁ। বলুন সুবহানাল্লাহ। যেই নারীর জন্য আল্লাহ জান্নাত থেকে নারী পাঠায়, ওরে মা তোমাদের সম্মান কত বড় মা। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজা ভরে গেল। নবী আসবে দুনিয়াতে, হালকা হালকা ব্যথা আরম্ভ হলো। চারজন নারী চারদিকে রয়েছে, আমার আমেনা মাঝখানে বাবা রয়েছে। আল্লাহ বলছে, আল্লাহর ফেরেশতা বলে কি? বলে আরশে আজম সাজিয়ে দাও, ফারশে আজম সাজিয়ে দাও, কাবা ঘরকে সাজিয়ে দাও, সবকে তোমরা সাজিয়ে দাও। কারণ আমার মহান রব্বুল আলামিন কাবা ঘরকে আল্লাহর ফেরেশতাকে দিয়ে সাজাতে বলছেন, এই জন্য যে নবী দুনিয়ায় আসতেছে। আহা, কাবা ঘর সাজাচ্ছেন, আর আমার নবী মুস্তাফা আমেনা উদর থেকে দুনিয়ায় আসতেছে। ভাইরা আবার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে দুনিয়াতে। বাবা, আমার নবী মুস্তাফা আমার আপনার মতন আসে নাই, আমার আপনার দুনিয়াতে আমার নবী আসে নাই। আমি দুনিয়াতে এসেছি আহা ওহা বলে কেঁদেছি, আমি এসেছি পরে খাতনা করেছি, আমার নবী এসেছেন খাতনা হওয়া অবস্থায়। আল্লাহ আল্লাহ, আমি দুনিয়াতে এসেছি, আমার তখন তাসবিহ ছিল সুবহান রাব্বিয়াল আলা। আর আমার নবী যখন দুনিয়াতে এনেছেন তখন আমার নবী সবার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন। ভাইরা আমার, মা বোনেরা, নবী দুনিয়ায় তাশরীফ নিয়ে আসলেন। চারজন জান্নাতি নারী দেখতেছে আমার নবীর চেহারার দিকে। 20 এপ্রিল 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন ভোরের সময় নবী আমার তাশরীফ নিয়ে আসছেন। বাবা, শুভ শুভ সময়। আল্লাহ এত সোহানা সোহানা সময়। নারী চারজন যেমন দেখেছে আমার নবীর চেহারার দিকে, তখন নারীগুলা আশ্চর্য বলে সুবহানাল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মা, কোন আশ্চর্য জিনিস দেখতে গেলে অনেক মা বলে মারে বাপরে, আহা, কিন্তু জান্নাতি নারীর ভাষণ সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো সুবহানাল্লাহ বললে কারণটা কি? সুবহানাল্লাহ একই তাজাল্লা। বলুন সুবহানাল্লাহ। কি দেখলাম? আশ্চর্য। কি দেখলে? পুরোটা কোরআন 30 পারা আমার নবীর চেহারায় ঝলমল ঝলমল করতেছে। বলুন সুবহানাল্লাহ। হায়রে নবী, সুবহানাল্লাহ একই তাজাল্লা, দেখি নবীর নূর চেহারাতে, ঝলমল ঝলমল
করে মায়াল কোরআন হয়ে তার হাতে আর সে আলা দরুদ মালা পাঠায় যার শেরাতে জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল আল্লাহর ফেরেশতারা কাবা ঘর সাজাচ্ছেন আর এই তারানা গাইছে বলুন সুবহানাল্লাহ মসরুর মিয়া জিন্দাবাদ জোরে বলবেন না জোরে সোরে গৌসে আজম জিন্দাবাদ খাজা বাবা জিন্দাবাদ মসরুর মিয়া জিন্দাবাদ মসরুর মিয়া জিন্দাবাদ গৌসে আজম জিন্দাবাদ মৌলা আলে के राज दुलारे काशिम पिया के राज दुलारे मसरूर मिया के औलाद गौसे आजम जिंदाबाद मसरूर मिया जिंदाबाद मसऊद मिया जिंदाबाद जोरे बोलूं मसरूर मिया जिंदाबाद मसऊद मिया जिंदाबाद मसरूर मिया जिंदाबाद भाईरा আমার মা বোনেরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন বাবা জান্নাতের নারীগুলো মা আমেনার চই বলে দেখছে আমার দয়ার নবী মুস্তাফা দেখে আশ্চর্য হয়ে গেলে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আদর যত্ন করে বাবা খিদমত করার পরে নারীর চারজন যাচ্ছে বলে আমেনা আমি আসতেছি আমেনা বলো দাঁড়াও গো তুমি একটু দাঁড়িয়ে যাও নারীগুলো দাঁড়িয়ে গেল বলে তোমরা হলে মেহমান আমি হলাম মেজমান দাঁড়াও একটু তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমরা হলে মেহমান আমি হলাম মেজবান একটু তোমাদেরকে যদি কিছু দিতে নাও পারি তো আবার রাসূলকে সামনে নিয়ে একটু তোদের জন্য হাত তুলে দোয়া করে দিই বলুন সুবহানাল্লাহ আর আজকে হচ্ছে জুমা মুসলমানের ঈদ আর আমার শাইখ সাহেব বলবেন জুমার দিন দোয়া কবুল হয়ে যাওয়ার রাত কি হযরত জুমার দিন দোয়া কবুল হয়ে যায় দোয়া রদ হয় না বাদ যায় না ভাইরা আমার বাবারা দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা আমার নবীকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে দোয়া করা হলো আল্লাহর নবী মুস্তাফাকে আদর করে খিদমত করে বাবা তারা চলে গেল আমার আমেনার কাছে নবী থেকে গেলেন তবে বাবা আমি তাফসীর বলতে যাচ্ছি না সিরিয়া বলতে যাচ্ছি না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়াতে আসার পরে আমার নবী মার সঙ্গে যখন মক্কায় যাচ্ছিলেন বাবা রাস্তার পথে নবী আমার বলেছিলেন মা গো দাঁড়িয়ে যা মা বলছে বেটা রে দাঁড়াবো কেন রে বেটা রাস্তা কি ভুল করেছি রে বেটা বলে না গো মানা রাস্তা ভুল করে নাই বলে বেটা রে তাহলে দাঁড়াতে বলছিস কেন রে বেটা নবী বলছেন মা গো ওইদিকে মুখ করে দেখো গো মা কি দেখা যাচ্ছে মা বলছে বেটা রে কি দেখবো রে বেটা বলে মা গো একটু নজর তুলে দেখো গো মা আমেনা যখন দেখতে গেছি তখন একটা উঁচু কবর দেখা গেল মা বলতেছে বেটা একটা কবর দেখা গেল বেটা রে আবার নবী বলছেন মা গো ওই কবর খানা কার আছে গো মা তুমি কি জানো বলে হারে বেটা মানুষ যখন মারা যায়
তখন বেটি ছেলেরা মাটি দেওয়ার জন্য যেতে হয় না রে বেটা। ওই কবরখানা কার আছে বেটা, আমি বলবো কি করে রে বেটা। নবী বলছেন মা গো ওই কবরখানা কার গো মা, আমি তোমাকে বলে দিই। মা বলছে বেটা রে কবরখানা কার আছে রে বেটা। বলে মা গো দুনিয়াতে ছেলেরা আছে গো মা, কত বাবার আদর পাই, কত চোবা খাই, ঈদ পরবে কত আদর যত্ন করে বেটাকে কত নতুন নতুন পোশাক এনে দেয় মা। আমি দুনিয়াতে এসেছি গো মা, আব্বার আদর তো পাওয়া দূরের কথা, আমি আমার আব্বাকে দু নয়নে দেখতে পাই। আমি আমার আব্বাকে দু নয়নে দেখতে পাইনি। মা বলছে বেটা রে তাহলে কবরখানা কার আছে রে বেটা। তাই বলছেন মা গো ওই কবরখানা আমার আব্বা হুজুরের গো মা। যেমন এই কথা নবী বলেছে মা আমিনা চোখের পানি বন্ধ হয় না, কারণ মা বোনেরা গো যাদের স্বামী দুনিয়া থেকে চলে গেছে ওই মায়ের সম্মান কমে গেছে রে মা। মারে স্বামীকে বড় কথা বলিও না মা, কারণ তোমার স্বামীর জন্য তোমার সম্মান আছে রে মা। মায়ের আমার সত্যি জানেন স্বামী কবরে চলে গেছে মা, তোমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছি। আবার আমেনা বলছে বেটা ওই কবরখানা তোমার বাবার আছে রে বেটা। বলে হ্যাঁ গো মা। বলে বেটা মোহাম্মদ রে আমি তো তোমার বাবার কবর চিনতাম ধারে বেটা, আজকে তুমি আমাকে চিনিয়ে দিলি, চল বেটা চল একটু তোমার আব্বার কবরে আমি একটু সালাম করি রে বেটা। আল্লাহর নবী বলছেন মাগো কোন কবর শরীফে বিটি ছেলে যাওয়া চলবে না গো মা। মা বোনেরা গো আবার নবী যখন বানা করেছেন কোন কবরে বিটি ছেলে যাওয়া চলবে না, তাহলে আমরা যখন মাজারে যাই আমরা মেয়ে ছেলেকে কেন নিয়ে যাই? ভাইরা আমার আলা হযরত বলেন যে সমস্ত মা বোনেরা আমার ওই মাজারে যায় সেই সময় থেকে গুনাহ আরম্ভ হইয়া যায়। ছেলেরা মাজারে যাবে, আমার বাবাজিরা যাবে, কিন্তু মা বোনদেরকে মাজারে যাওয়া চলবে না। আল্লাহ নবী বলছেন মা গো ওই কাউকে কবরের পাশে যাওয়া চলবে না গো মা। তাহলে মা গো তুমি থাকো, কোথায় যাবি রে বেটা? বলে আমি আমার আব্বার কবরের কাছে যাব গো মা, দুনিয়াতে এসেছি আমি আব্বা বলে ডাকতে পাইনি গো মা। বলে মা গো আমি আব্বার কবরে যাব গো মা, আমার আব্বার কবরে গিয়া আব্বা আব্বা বলে কাঁদবো, আব্বা আব্বা বলে ডাকবো, আমার আব্বাকে আব্বা বলে দেখতে পাই। আব্বার কবরে যাব, আমার আব্বার কবরে গিয়া আমি আব্বা আব্বা বলে কাঁদবো। মুসলমানেরা এই ছেলে মেয়েকে মানুষ করাতে বাবা মা কত কষ্ট করে। ছেলে যখন উপযুক্ত হয়ে যায় তখন বাবা কেউ নাই, মা কেউ নাই, সবই তো শ্বশুর শাশুড়ি হইয়া যায়। কিন্তু ভাইরে ওই মা যখন আপনাকে মানুষ করেছে রে বাবা, ভাইরে সারা সারা রাত বিছানায় কেঁদেছেন মা, বুকে করে নিয়ে সারা সারা রাত আপনার জন্য রাত জেগেছি। আজকে সেই মা বয়স্ক কালে তোমার ভাত পাই না,
আজকে সেই বাবা বয়স্ক কালে ছেলেরা ভাত দেয় না। আমি অনুরোধ করব, ওগো আমার ভাইরা, বাবা মাকে বড় কথা বলিও না, বাবা মাকে অপদস্থ করিও না, বাবা মাকে ভাইরে অবহেলা করিও না। কারণ ওই বাবা মা যতক্ষণ পর্যন্ত আপনাকে দোয়া দেবে তখন পর্যন্ত আপনি জান্নাতেও পাবেন না। মা বাবা যদি ক্ষমা না দেয় আপনি জান্নাত পাবেন না বাবা। বলে বাবা মাকে বড় কথা বলিয়েন না। তবে দুনিয়াতে আছে বাবা, বাবা অসুস্থ পড়ে আছে, মা অসুস্থ পড়ে আছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবার কোনো ছেলে মেয়ে নাই। আর যখনই মারা গেল তখন চাহারাম করার জন্য বাবা ডিএসপি কে ফোন করা হলো, ডিএম কে ফোন করা হলো, মন্ত্রীকে ফোন করা হলো। 10টা গরু মেরে বাবা সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মুসলমান, আজকে সেই টাকা যদি আপনি বাবা মায়ের পিছে খরচা করে বাবা মাকে যদি ভালোবাসতেন, আজকে সে বাবার দিল থেকে আপনারা দোয়া পেতেন। বলুন সুবহানাল্লাহ। আজকে সে দোয়া দুয়ার দূরে দূরে করে আপনি 10 জনের হাত ধুলালেন, বড় বড় গরু মারে বাবা খাইয়ে দেওয়ার পরে বাবা মায়ের সঙ্গে অনেক ভাই বলে না বাবা খাটিতে শুয়ে আছে, তখন গিয়ে বলছে আব্বা আমি ভুল করেছি, মাফ করে দাও। যখন জিন্দা ছিল তখন সময় পায়নি মাপ নিতে গিয়ে শরম লাগে। 10 জনা দেখবে, এই জন্য বাবা শরমে বাবার কাছে বলল না। আর যখন মারা পড়লো তখন সঙ্গে সঙ্গে খাড়ির কাছে বলছে আমার বাপকে সব আপনারা ক্ষমা করে দেন। আরে মুসলমান, আপনার সবচেয়ে বড় পীর হলো আপনার বাবা মা। বাবা মা যদি রাজি, নামাজ হবে আপনার কাজে। আর বাবা মা যদি নারাজ হয়, নামাজ রোজা আপনার কিছুই কাজ দেবে না, কিছুই কাজ দেবে না। কবি এই জন্য বলছে বাবা তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কাজকর্ম কে সে বাবা টাকার মুঠায় না বহুর হাতে, বহু খুশি। 6 মাস ধরে দিল্লি কাজ করেছেন, মোটা মোটা টাকা পেয়েছেন বাবা। ফোন করা হলো, তোমার ফোন পে টাকা মেরে দিয়েছি। বউ বলছে শোনো গো, তোমার বাবা মা যেন না জানে। ভাগ বসে যাবে না, বলে না রে না কিছু দিস। বলবে ডুকরাকে কত দেখবো, ডুকরাকে কত দেখবো। আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা গো, এই জন্য কবি আমার বলেছেন সব একদিকে বাবা মা একদিকে, তবে আপনার নামাজ হবে কবুল, রোজা হবে কবুল, হাজ হবে কবুল। বাবা মা যদি দুঃখ পায় কিছুই হবে না কবুল। বলুন সুবহানাল্লাহ। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে কত টাকা
ব্যাংকে করো জমা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা। আছে না? বাবা মা খেতে পাই না, আর বোঝা বোঝা টাকা ব্যাংকে জমা, আর বউর হাতে বাবা 3 ভরির সোনা। বাবা মা খাইতে পাই না, ওটা দেখে না। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে করে জমা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা। আর তোমার বউয়ের হাতে সোনার বালা গো, তোমার বউয়ের গলায় সোনার মালা, দিন কাটে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বন্ধু আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এই ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে, নবীর শাফাত পাবে না তারা কাল হাসরেতে। সব বেকার। এই ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে, এ ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে, নবীর শাফাত পাবে না তারা কাল হাসরেতে। নবীর শাফাত পাবে না তারা কাল হাসরেতে। আরে কেন্দে কেন্দে প্রাণ দিয়ে দাও গো, কান্দে কান্দে প্রাণ দিয়ে দাও, নবী দেখবে না তোমার দিকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বন্ধু আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বলেছিলেন, মা গো তোমরা থাকো গো মা, আমি আমার আব্বার কাছে যাই। আমার আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা বলে কেঁদে আমি আমার দিলটা হালকা করে নি। মা নবী আমার আব্বার কবরে চলে গেলেন। নবী মোস্তফা সালাম করে দিলেন। সালাম করে দেওয়ার পরই আবার নবী মোস্তফা বলেন, আব্বা গো আমি তোমার ছেলে, দুনিয়াতে এসেছি আব্বা, আপনাকে আমি আব্বা বলে ডাকতে পাইনি। আব্বা গো একবার আমাকে বেটা বলে বুকে লাগাও আব্বা। তবে আব্বা গো আমি যাব আমার নানির বাড়িতে, তাই আপনার কবরটা দেখলাম, আপনার কবরে আসলাম, আপনার কবরে এসে একটু মন খুলে আমি কাঁদলাম। আব্বা গো একবার আমার সালামটা নিয়ে নেন। নবী আমার বাবার কবরে বাবা কাঁদতেছি, তবে আব্বা গো একটা যদি আমাকে বুকে লাগাই নিতেন, আমি হাসতে হাসতে আমি আমার নানির বাড়ি চলে যেতাম গো আব্বা। তবে আমার ভাইরা ও আমার মা বোনেরা, আমার নবী মোস্তফা কত আব্বা আব্বার মহব্বত করেছেন বাবা। আজকে নবীর উম্মত হইয়া বাবা মাকে দেখি না, বাবা মাকে খেতে দিই না বাবা, এটা আমার রাসূল কোন মতেই শুনবেন না। মা বোনের আমার দয়া নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরে আব্বা আব্বা বলে কেঁদে কাঁদতে বাবা চোখের গরম পানি ফেলাইয়া, নবী আমার চোখের পানিতে জামা মোবারক ভিজে গেছি, আবার নবী চোখ দিয়ে পানি, আবার নবী মোস্তফার খুলে যা বইতেছে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা
তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরে চোখের পানে ফেলায় ফেলায় কাঁদি। আমেনা দূর থেকে বাবা সহ্য করতে পারলেন না, বলে বেটা মুহাম্মদ রে আর কাঁদিস না রে বেটা, আমি আর সইতে পারি না রে, তোমার চোখের পানি আমি আর ধৈর্য ধরতে পারলাম না বেটা। এ বেটা মুহাম্মদ আর কাঁদিস না, আমি যা আর সইতে পারি না রে বেটা, চোখের পানি ফেলিস না। নবী বলছেন মা গো আমি যে সইতে পারি না গো, আমি আমার আব্বাকে জুনয়নে দেখতে পাইনি, আজকে মন খুলে আব্বা আব্বা বলে কাঁদব, আমাকে কাঁদতে দাও। এ বা বলে রে বাবার কবরে আমার নবী কাঁদতেছি। আমেনা বলছে বেটা রে একটু আয় রে বেটা আয়, দেরি হয়ে যাচ্ছে রে, আমাদেরকে যেতে হবে মদিনা রে বেটা। বলে বাগো আমরা যাব মদিনা, তবে আমার আব্বার কবরে আমি সালাম করলাম, একটু আল্লাহর কাছে হাত দুটো তোলে আমি দুয়া করবো রে বা বলছি বেটা দুয়া করু, আমি বাধা দেব না রে বেটা, তবে বেটা রে তাড়াতাড়ি কর, আমাদেরকে মদিনা যেতে হবে রে বেটা। নবী আমার আবার রবে মুস্তাফা আব্বার কবরে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করতেছি। তবে আমার ভাইরা ওগো আমার মহাপরীরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কবরে হাত তুলে কাঁদতেছেন। ও মা বোনেরা, অনেকের বাড়িতে অনেকের ঘরে অনেকের বাবা অনেকের মা অনেকের বিবি অনেকের স্ত্রী কবরে শুয়ে গেছে, আর সেখান থেকে রাস্তায় তাকায়া তাকায়া দেখতেছি ওই মাহফিলের ভিতরে আমার মা বসে আছে, আমার ভাই বসে আছে, আত্মীয় স্বজন বসে আছে। আজকে আমার জন্য শুক্রবারের দিনে আল্লাহর কাছে দোয়া করবেন, এ দোয়া নেওয়ার জন্য কবরস্থান থেকে আত্মাখানা এখানে হাজির আছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা গো, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার কবরে হাত দুটো তুলে দোয়া করে। তবে আমার ভাইরা নবী যখন দোয়া করেন আল্লাহর কাছে, আজকে আবার হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ বলছেন যারা হজ করার জন্য মক্কাতে এলো তখন হচ্ছে আল্লাহর মেহমান, যখন মদিনাতে গেলেন নবী বলছেন উনি আমার মেহমান। আল্লাহু আকবার। হাজী সাহেবের এতই সম্মান এতই সম্মান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন উলামায়ে কেরাম আমার হলো ওয়ারিস, আমার বংশধর সবাই প্রেজেন্ট আছে। আজকে আবার নবীর সাথে নবী মুস্তাফার আব্বার কবরে আপন আব্বা আপন মা আপন ভাই আপন স্ত্রী আপন ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে একটু হাত দুটো তুলে দোয়া করব, যেই কবরস্থান থেকে মাইয়াতের আত্মাখানা এখানে হাজির আছে এই দোয়া লাওয়ার জন্য। তবে আল্লাহর পবিত্র বারগাতে মা কবরে চলে গেছে, কিছুই দিতে পারি নাই, বাবা চলে গেছে কবরে, কিছুই দিতে পারি নাই। একটু আবার নবীর দোয়াতে আমি আপনাদের শামিল হতে বলবো। আল্লাহর পবিত্র কোরআন 30 পারা আল্লাহর ওয়াস্তি, আল্লাহর পবিত্র কোরআন 30 পারা আল্লাহর পবিত্র ঘরে, যেই কবরে বাবা কোরআন না পড়লে মাটি দেওয়া যায় না। আল্লাহ বলছেন কেউ যদি মারা যায় 3 মুষ্টি মাটি দেওয়ার জন্য দিল্লি বোম্বাই থেকে ছেলেরা আসে, বাবা মারা গেছে 3 মুষ্টি মাটিটা দিয়ে আসি। হায়রে 3 মুষ্টি মাটির এতই দাম, বাড়িতে লাশ পড়ে আছে, 3 মুষ্টি মাটি দেওয়ার জন্য দিল্লি থেকে ফ্লাইটে আসতেছে বাবাকে মাটি দেওয়ার জন্য। ওই 3টা মুষ্টির সম্পর্কে আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা মারা গেছেন, 1 লোক মারি দিচ্ছেন মিনহা খালাকনাকুম, দ্বিতীয় লোক মারি দিচ্ছেন ওয়া ফিহা নুঈদুকুম,
তৃতীয় লোক মারি দিচ্ছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই বাবা 3 লোক মারি দেওয়া হয়ে গেল। আল্লাহ বলছেন বান্দারে প্রথম শব্দ যখন তুমি বললে তার মানে হলো ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। দ্বিতীয় লোক যখন দিলেন আল্লাহ বলছেন ওই দ্বিতীয় লোক যখন মাটি দিলেন ওই মাটিতে আবার আপনাকে রেখে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কবর থেকে আপনাকে তোলা হবে। তবে আমার ভাইরা মা বোনেরা, আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করব আপনাদের জন্য। কেউ অসুস্থ রয়েছেন, কোন ছেলে বিপদে পড়ে আছে, কার্যা হয়ে গেছে, আদা হয় না। ভাইরা আমার বাবারাম, কেউ সুগারে, কেউ প্রেসারে, কেউ বেকারি। ভাইরে অনেকে পরেশান থাকি, অনেক মা বোনদের ছেলে মেয়ে হয় নাই। আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব আল্লাহর পবিত্র কবরস্থানের জন্য। আল্লাহ আল্লাহ একটা করে কোরআন শরীফের হাদিয়া 1000 করে টাকা। 3টা মিনিট সময় নেব, সময় আমি নষ্ট করব না। আল্লাহর কাছে একটু হাত দুটো তুলে দোয়া করব। 3টা মিনিট পরে 4র্থ মিনিটে ওয়াজ আরম্ভ করে দেব। তবে আমি চাই যে আল্লাহ আল্লাহ আপন আপন মা বাবার মহাব্বতে নিজের নামে 1000 করে টাকা ওই কবরস্থানের জন্য, যে কবরস্থানে আপনাকে ঘুমাতে হবে, ওই কবরস্থানের জায়গার জন্য 3.5 হাত কবরের জন্য 1000 করে টাকা। 3টা মিনিটে বাবা আছেন আল্লাহর ওয়াস্তে 30টা ভাইয়ের কাছে, 30টা মায়ের কাছে, আল্লাহর কাছে একটু দোয়া করে আমি আগে বেড়ে যাব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর খাস বান্দি, নিজের মায়ের মহাব্বতে মায়ের বেটাকে আছে 1000 করে টাকা। বেশি আমি আপনাদের কাছে আমি চাপ দেব না। আজকে হাত তুলে দোয়া করব। নবী মুস্তাফা দোয়া করছেন বাবার কবরে, ওই বাবার মহাব্বতে কেউ যদি পারেন আল্লাহর ওয়াস্তে 1000 টাকা বাবার নামে। আছেন কোন আল্লাহর বান্দা, ওই বাবার মহাব্বতে মায়ের মহাব্বতে একটা করে কোরআন শরীফ আপনি আল্লাহর ওই কবরস্থানের জন্য চাইছিলাম বাবা। কাল কিয়ামতের মাঠে আমার নবী মুস্তাফার বারকাতে সালাম করে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার আমির ভাই 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। মুস্তাফা সাহেব 1000, 2টা কোরআন হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই 2টা কোরআন হয়ে গেল, এই 4টা হয়ে গেল। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলা তু কবুল ফরমা লে ইস্তান কো। জাজি সাহেব মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 3000 টাকা না 5টা হয়ে গেল। হে মালিক কামাল কবুল ফরমালে। ভলান্টিয়ার ভাই একটু মা বোনের দিকে একটু চলে যান খাতা কলম নিয়ে। অনেক মা বোন আমার শামিল হবে এই পবিত্র বারগাতে। সুবহানাল্লাহ। 3 মিনিট 4 মিনিট আমি যাব না, একটু দোয়ার জন্য ওয়াদা করেছি আপনাদের সামনে আল্লাহ পাকের ওয়াস্তে। 5 হয়ে গেছে। 6 নম্বরে আল্লাহর ওয়াস্তে একটা কোরআন শরীফ পবিত্র কবরস্থানের মহব্বতে আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ। হাই দিন আজকে সেই কবরস্থানের জন্য মুআজ্জাজ সামনে কারাম হাইরে কবর। এই জন্য আমার কবি বলতেছেন মুআজ্জাজ, একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। কোথায় যাবেন? 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে। আর এক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার বাবারা আছেন আল্লাহর একটা আল্লাহ। যদি বাবা কবরে নিয়ে থাকে, কবরের মহব্বতে আপনি পরিত্রাণ পাবেন। ওই ভাইরা আবার জানি আপনারা দেবেন, আগামীকাল দেবেন, কিন্তু আজকে চাইছি আমার নবী দোয়া করছেন আব্বার কবরে। ওই আব্বা আপনাকে মানুষ করতে করতে বাবা পরের জমিতে ধান কাটতে গিয়ে পিঠে চামড়া পুড়িয়ে দিয়েছে। সেই বাবা কবরে চলে গেছে, আপনার ভাত খেতে পাইনি।
সেই বাবা যখন ভাত খেতে পায়নি কমপক্ষে ওই বাবার নামে 1,000 চেয়েছি বাবা। হাই রে, সেই ছেলের জন্য বাবা পরের কাজ করতে করতে কত কষ্ট করে বাবা হাঁপানিরও চলতে পারে না, তবু বাবা হাতে কোদালটা নিয়ে বাবার জমি চাপ দেখেছে আপনাদের জন্য। ওই বাবার মহাব্বাতে 1,000 টাকা আছে কোন নাম্বার ভাইরে আমার 5 কলম হয়ে গেছে আল্লাহর মস্তে। এ বেটিরা ওই কবরের জন্য মা ঘুমিয়ে যেতে হবে। টাকা করে জমিদারে পড়ে রবে সবই, ব্যাংক ব্যালেন্স LIC পড়ে রবে সবই। আত্মীয় স্বজন কাঁদবে তখন, আত্মীয় স্বজন কাঁদবে তখন, সঙ্গেতে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। একদিন সুবহানাল্লাহ, ইস্তারুল শেখ মায়ের মহব্বতে 1100 টাকা অসুস্থ তিনি রয়েছেন, একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু এক ভাইয়ের মা অসুস্থ রয়েছেন, 1100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। ওনার মাকে সুস্থ করে দিন, ওনার মাকে আপনি ভালো করে দিন আল্লাহ। আল্লাহ এই করে করে আরো 6টা কলম 1000 করে দান করেছেন আল্লাহ। আর এক ভাই 500 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ গো, এ দানকে আপনি কবুল করে আল্লাহ যারা আব্বা আম্মা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ জানি না তারা কোন হালাতে আছে কবরে, কোন কবরে যদি আযাব হয় আল্লাহ গো তাদেরকে আপনি জান্নাতে বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইদের রক্ত তোলা টাকা, কষ্টের টাকা, এই ধানকে আপনি কবুল করে দিন। ওনার খাদ্দারে যারা কবরে শুয়েছে জান্নাতে বানিয়ে দেন আল্লাহ। অন্ধকার কবরে মা বাবা শুয়ে আছি আল্লাহ, মা বাবার নামে আমার ভাইরা দান করতেছে আল্লাহ, আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ যে যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ ওনাদের আশাকে পূর্ণ করে দিন আল্লাহ। আল্লাহ ওদের রুজি রোজগারে বরকত দিন, খেতে খামারে বরকত দিন, হাড়িতে বাড়িতে বরকত দিন আল্লাহ। আল্লাহ ওনাদের খানদানে বরকত দিন, ছেলে মেয়েকে আপদ বিপদ থেকে বাঁচান আল্লাহ। যে সমস্ত ভাইরা বিপদে পড়ে আছে আল্লাহ গো আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ। আল্লাহ গো আমাদের সবাইকে আমার নবী মুস্তাফার গোলাম মনে করি আমাদের আমিন আমিনকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমাদের সমস্ত আমিন আমিনকে কবুল করে সবাইকে তৌফিক দান করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ নবী আল্লাহ আমার ভাই এর আগে 1100 দিলেন, আর আবার হুজুর খাজা গাড়ির নামাজ উর্স মোবারককে কেন্দ্র করে আর হুজুর মসরুমিয়া সাহাব কাটার সার্জমিনে আরাম করছেন, উনার মহাব্বতি আবার
1000 টাকা দিলেন। আহা, টোটাল 2100 টাকা। নারে তাকবীর, নারে या রিসালাত। रसूल अल्लाह मसरूर मियाँ का दामद, नहीं छोड़े मसरूर मियाँ का दामद, मसऊद मियाँ का दामद। नहीं छोड़े सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाहर वास्ते আমরা কালেমের দেওয়ানা। सुभान अल्लाह সুবহান আল্লাহ। আমি তো জানি এখানে আমার কালিমের আশিক আছে বেশিরভাগ। আমরা কালেমের দেওয়ানা, আমরা অহলের দেওয়ানা, মসরুর মিয়ার দেওয়ানা, মসউদ মিয়ার দেওয়ানা। প্রয়োজন হলে প্রয়োজন হলে মসরুর মিয়ার, প্রয়োজন হলে উনার শানে সার দিব নজরানা। सुभान अल्लाह सुभान अल्लाह জোরে হবে না। আমরা অলির দেওয়ানা, মসরুর মিয়ার দেওয়ানা, মসউদ মিয়ার দেওয়ানা, পীর কালিমের দিওয়ানা। আমরা কালিমের দেওয়ানা, আমরা অলির দেওয়ানা। মসরুর মিয়া, মসউদ মিয়া আছেন মোদের সাহারা। সুবহানাল্লাহ। মসরুর মিয়া, মসউদ মিয়া আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম কাসিম পিয়া দিচ্ছে মোদের পাহারা। सुभान अल्लाह সুবহানাল্লাহ। রাজেন মোড়ল সাহেব তিনি দিয়েছেন 2100 টাকা। নারে তাকবীর, अल्लाहु अकबर নারে। या रसूल अल्लाह মাশাআল্লাহ। এই যে মা ফাতেমার একজন মাকে পেয়েছি। আশিক আমার মায়ের দিক থেকে একটা কলম পেলাম 1000 টাকা। हे मालिक का मौला, हे मेरे फातिमा, हे नबी की बेटी, इनको तू जन्नत में लेके जाना। बोलो आमीन। आमीन हे परवरदिगारा, तू रहीम है, तू करीम है, तू सत्तार है, तू गफ्फार है। हे अल्लाह तेरे बंदी मेरे आका के नाम पर 1000 रुपया दिए। हे मालिक का मौला, जो कबूल फरमा कर इनको जन्नती बनाओ। नारे तकबीर, अल्लाहु अकबर नारे रिसालात। या रसूल अल्लाह মা ফাতেমার জাত जिंदाबाद 1000 টাকা দান। जिंदाबाद আল্লাহ, দেখি আর একটা আমার মা আছে কিনা এখানে। মা ফাতেমার মহব্বতে কে মা ফাতেমা সঙ্গে জান্নাতে যাবে? চলুন মুআজ্জিজ সামনে কারাম একটু কাঠর থেকে ঘুরে আসে। আমরা অলের দেওয়ানা, মসরুর মিয়ার দিওয়ানা, মসউদ মিয়ার দিওয়ানা, মসরুর মিয়ার দিওয়ানা। মসরুর মিয়া, মসউদ মিয়া আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম কাসিম পিয়া দিচ্ছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমির খাজা, ভারতের রাজা আজমির খাজার আমরা দিওয়ানা। सुभान अल्लाह আমার মসরুমিয়া মোহাব্বত একটু হাত উঠে বলবেন না সুবহানাল্লাহ? একটু আর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা অলের দিওয়ানা, মসরুর মিয়ার দিওয়ানা, আমরা মসরুর মিয়ার দিওয়ানা, মসউদ মিয়ার দিওয়ানা। বেরাদা ইসলাম মুআজ্জাজ তাইয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে বলেছিলাম 30 পারা, কিন্তু পেয়ে গেছে বাবা 12 পারা। এখনো বাকি আছে বাবা রে 18 পারা। মা বোন দিক থেকে, ভাইদের দিক থেকে আল্লাহ পাকের ওয়াস্তে এই 30 পারা কোরআন পূর্ণ করবেন আপনারা। আমার শুনে বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া হবে। তবে আমার ভাইরা
কবরে যারা শুয়ে আছে তারা রাস্তা দেখতেছে বাবা, ওখানে আমার মা বসে আছে, আমার বোন বসে আছে, আমার ভাই বসে আছে, আমার জন্য আল্লাহর কাছে দান করে হাত তুলে দোয়া করবে। বেরাবা ইসলাম মুআজ্জাজ, তাই আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও মা বোনেরা, কত আমার নবী বাবার খিদমত করেছে বাবা, কিন্তু করার সময় পাই নাই, কিন্তু বাবার কবরে গিয়ে কাঁদতেছে, বাবা আমার বাপ কবরে শুয়ে গেছে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, যার পায়ের তলে জান্নাত। আহা, কিন্তু আজকে আমার অনেক ভাইরা আছে, অনেক আমার মা বোনেরা আছে, কত বড় বড় কথা বলে বাবা। ভাইরা আমার, বাবারা, এই মা বোনেরা, তোমরা যখন বাবা মা হবে তখন সুবহানাল্লাহ, যেমন তোমার বাবা মাকে কষ্ট দিয়েছো, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছো মা, সেই কষ্ট ভোগ করতে হবে রে বেটি। আগে তোমরা শুধরিয়ে যাও, যেন তুমি যখন তোমার বাবা মার সম্মান করবে, তোমার শ্বশুর শাশুড়ি যখন তুমি সম্মান করবে, নিশ্চয়ই আল্লাহর ওয়াস্তে তুমিও সম্মানিত হবে। ভাইরা আমার মুআজ্জাজ, তবে এদিকের মা বোনেরা আমার ভালো, তবে আমার ওই দিকে আছে বাবা, যদি 6 মাস বিছানাতে পড়ে যায়, আফানি খালি বিছানায় ঘুরছে, পরকে বলছে স্বামী গো আর তোমার বাড়িতে থাকতে পারবো না। বলে কেন? এত খুঁকির জ্বালাতে ঘুমও হয় না, খালি খুঁকছে, খালি খবরদার না, তোমার সময় আসবে রে বেটি। কারণ মা বোনেরা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কারণ তোমার জান্নাত তোমার বাবা মায়ের পদতলে। আহা, তবে আমার ভাইরা মা বোনেরা গো, আল্লাহ পাকের ওয়াস্তে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাবার কবরে বাবা দোয়া করে নেওয়ার পরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার সাথে মদিনাতে গেলেন। তবে আমার নবী শিখিয়ে দিয়েছেন, যখন তোমরা তোমার বাবার কবরেতে যাবে কোন দিকে দাঁড়াবে। নবী আমার শিখিয়ে দিয়েছেন, আপনি যখন আপনার বাবার কবরে যাবেন কোন দিকে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, মায়ের কবরে যখন যাবেন কোন দিকে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন। নবী আমার বলেছেন, শোনো, যখন তুমি তোমার বাবার কবরেতে যাবে, মায়ের কবরে যখন যাবে, মায়ের পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। অপরের কবরে যখন যাবেন, পৃষ্ঠা পশ্চিম করে মুখটা বাবার ভাইয়ের দিকে, আত্মীয় স্বজনের দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করবেন। সেটাই হলো বাবা বেটার। বলুন সুবহানাল্লাহ। আহা, কিন্তু মুআজ্জাজ সামনে কেরাম, আজকে আমরা মনে করি যদি একটু বাবা ঠান্ডা পড়ে যায়, জিয়ারতে বাবা আপনারা যাবেন না, সবে বেরত আসতেছে বাবা, চল না হে চল না, কবরস্থানে জিয়ারতটা করে আছে, বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে। ভাইরা আমার, ওই কবরে যেতে হবে সবাইকে। আপনি কবরে থাকবেন যে কবরে কোনো জান্নাত দরজা নেই। ভাইয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আহারে ওই কবরের কথা বলেছেন, যে কবরে আপনাকে কেউ সাহারা দেবে না বাবা। মা গো, আমার নবী মুস্তাফা বিবি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়েছিলেন তখন কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনি বলুন আমার কবরটা কোন জায়গাতে দেবেন। নবী বলেছিলেন, তুমি বলো তোমার কবরটা কোন জায়গা দিলে তুমি খুশি হবে। বলে, স্বামী গো, আমার কবরটা জান্নাতুল মুআল্লাতে বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব মানুষকে কাফন দেওয়া হয়, বলে হয়। বলে, নবী গো, আপনি আমাকে কোন কাফন দেবেন নবী? নবীর ঝরক করে চোখের পানি বয়ে গেল। বলছে, বিবি বলো তুমি কোন কাফন আমার কাছে নেবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব গো নবী, আপনি আমাকে যা কাফন দেবেন, তবে আপনার ওই ছিঁড়া ফাটা কাপড় গুলে আমার কাফনে চাপিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বদরুদ্দিন সাহেবের 500 টাকা দিয়েছে, আল্লাহ গো এদান করব।
সুবহানাল্লাহ। নিয়াজ ভাইলে কোরআন दिया 1000 रुपया कबूल फरमाए। कुरान मत कीजिएगा क्योंकि कुरान बहुत मजबूत है, लेकिन कब्रिस्तान को खरीदना है जहाँ सोना है। कब्रिस्तान में सोना है, सोने के लिए आप लोग के पास भीख मांगते हैं। कुरान पढ़ने के लिए बहुत है मस्जिद में, लेकिन कुरान का वसीला लेकर आपको कर मांगते हैं। भैया जितना भी हो सके उस कब्र को बचाइए, कब्र के लिए दान कीजिए, आखिरत में आपके काम में आ जाएगा। ভাইরা আমার, মা বোনেরা, আমার নবী বলছে দিদি তুমি আমাকে পাওয়ার জন্য ধন দৌলত গরিব দুঃখীকে দিয়ে দিয়েছেন। ফাতেমার মা, তুমি আমাকে পাওয়ার জন্য যা বলেছিলাম তুমি তাই করেছো, কিন্তু দিদি আজকে যেটা তুমি আমার কাছে চাইবে সেইটা তোমাকে দেবো। বলে হুজুর অন্য কিছু চাই না, আমি এটাই চাই, আমার কাপড়ের সঙ্গে ছিঁড়া ফাটা কাপড় মোবারকা দিয়ে দেবেন। বিবি মা ফাতেমার জাত নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, রুবি বিবি জিন্দাবাদ। 1000 টাকা দান। না বলতে মানা যে মা আমার খুব চাল্লা। একটা কথা মনে পড়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ সবই জানছে, কি কত দেয় না দেয়, আল্লাহ সব জানতেছে। বেরাদা ইসলাম মুআজ্জাজ, মা স্বামী বেনামাজি, বিবি স্বামী স্ত্রী বলতে স্বামী গো আমরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকছে, দুনিয়াতে কত ভালো লাগছে, তো ইন্তেকালের পরে দুজন স্বামী স্ত্রী জান্নাতে থাকবো, তার কি ব্যবস্থা করা যায়, কি করা যায়? বলে স্বামী গো তুমি নামাজ পড়ো। বিবি নামাজ পড়ে বাবা, কিন্তু স্বামী নামাজ পড়ে না। বিবি তখন বলতেছে স্বামী গো আমি নামাজ পড়ে জান্নাতে যাব, তোমার খেদমত করে জান্নাতে যাব, তুমি নামাজ পড়ো না জাহান্নামে যাবে। স্বামী গো তুমি নামাজ ধরে নাও। স্বামী নামাজ ধরে নিল বাবা। ধরার পরে বিবিকে বলছে বিবি রে আমার একটা কথা বলে, কি বলে, আমাকে ওই মসজিদে যাওয়ার জন্য একটা গামছা নিয়ে দিতে হবে, অজু করে মুখ মুছার জন্য। কোনো ব্যাপার নেই, 50 টাকা বার করে দিয়ে তোদের সঙ্গে যাও, তুমি গামছা কিনে নাও। ওই নিজের নানার নামে দিয়েছে। হে আল্লাহ, নানাকে জিন্নাতে করে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে করেছে আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। মেরা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, গামছার জন্য 50 টাকা দিয়েছে বাবা। বাজারে গেছে গামছা কিনা, ঘাড়ে রেখে বাজার করতে আরম্ভ করেছে। গামছা বাড়িতে এলো, দিদি জিজ্ঞেস করছে রে বাজারটা রাখো দূরে, আগে গামছাটা বার করো তো ব্যাগ থেকে। পাগলি গামছা কিন্তু আগে রেখেছে ঘাড়ে। তা বিবি বলছে কই তোমার ঘাড়ে গামছা? যেমন দেখতে কিন্তু মায়েরা আমার বলছে আল্লাহ তুমি নামাজ ছাড়ার জন্য তুমি বুদ্ধি করেছো না, তুমি গামছা হারিয়েছ, তোমার উপর দিয়ে গামছা। তুমি বলে কেমন করে? বলে একবার বলো তুমি দাড়ি মাসে চারবার কয় টাকা করে দাও? বলে 10 টাকা পিস। তাহলে 5 সপ্তাহ 50 টাকা লাগবে। দিদি বলছে তুমি হারিয়েছো গামছা, আর তোমার উপর দিয়ে গামছা তুলবো, ছাড়বো না। হাইরে হায়, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, আর তাদের দাঁড়ি হয়ে গেছে বমি। খালি খুঁজে আরো বিবির কাছে গেছে, খুঁজে লাগে। বিবি বলছে যতই বাহাদুরি করো, গামছার দাম না উঠলে ছাড়ছি না। 5ম সপ্তাহ হতে বলছে দিদি আজকে অফিসের কাজ আছে, কলকাতায় যেতে হবে। বলে যা। বলে এটি থাক, থাকতে হবে না। বাবা কলকাতা গেছে, এরকম সিটে বসে আছে, আর আমার বাপে হিসাব আছে, এরকম একজন
ওই গামছাহারা লোকটা একবার দেখছেন নিজের দাড়ি আর একবার দেখছে গামছাহারা, একবার দেখছেন নিজের দাড়ি। আশেপাশে আছে তো ঠাকুর জিজ্ঞাসা করছে কি দেখেছিস, জিজ্ঞাসা করছে বারবার আমাকে দেখছো দেখছো কি দেখছো যে গামছাহারা লোকটা বলছে কি দেখছি তোমার কি হারিয়েছে, আমাকে তো হারাইনি বলে হারাই যাতে বড় বড় কেন ঠাকুর মনে করছে হারে তোমার কি হারিয়েছে বলে গামছা, বলে গামছা হারাবে যদি এই বড় বড় হয়, তোমার চাদর হারিয়েছে যাতে বড় বড় কেন। ঠাকুর বলছে এই মতো আছে মুঠা বুদ্ধা আছে। বাড়িতে গেল, বিবিকে বলছে বিবি রে আমি বেঁচে গেছি, বলে কেমন করে, বলে একজন ঠাকুরকে দেখলাম বোধহয় চাদর হারিয়েছে বড়, ওর বউ হয়তো বলেছে যে চাদরের দাম না উঠলে বিবি বলছে আল্লাহ তুমি কোন স্বামী আমাকে দিয়েছে, এখন যদি ঠাকুর চলা দুঃখ বলছে আল্লাহ যা করলাম করলাম আর পুজো করলাম। হ্যাঁ সুবহানাল্লাহ। এইদিকে স্বামী স্ত্রী আলোচনা চলছে, আল্লাহু আকবার, ওইদিকে আজান ডাক দিচ্ছে আল্লাহকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলে জানেন, আসসালাতু খায়রুম মিনান বিবি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে বড় কৌশল করে নামাজ ধরিয়েছি, দাড়ি ছাড়িয়েছি, আল্লাহ আমার স্বামী স্ত্রী যেন কাল কিয়ামতের মাঠে করে আল্লাহ আমাদেরকে জান্নাতে রাখি। এই বলে আল্লাহর কাছে দোয়া করে আমার স্বামী যেন আর দাড়ি না কাটে, নামাজ পড়বে, সাদা পাঞ্জাবি পায়জামা পড়বে, আল্লাহ কত খুশি হবে, নবী কত খুশি হবে, আল্লাহ আমরা স্বামী স্ত্রীকে আল্লাহ জান্নাতে বানাই দিই। দ্বিতীয় দিনে স্বামী স্ত্রী ঘুমাইছে, আল্লাহ স্বপ্নের মাঝে বলছি যা দুটোকে জান্নাতে বানিয়ে দিলাম। এ মা বোনেরা, বাড়িতে একটা মূল বিজিত হয়ে যায় তো বাবা, বহু খুঁজতে 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 কত যে বাপের চাপ্পা ছিঁড়ে যে ছাড়লাই, তোমার বাবা কি করে মূল বিজে মূল বিকে বেশি কেন বলছে বাড়ি ঘর ছেড়ে বাইরে থাকে, কোন মানুষ দেখুন যে ত্যাগ করতে পারলে মূল বিটা থাকে না, ত্যাগ করার লাগে মূল বিটাকে ফাঁকে খবরদার না। মা বোনেরা, আমার আলী দাঁড়ি ছিল না, হাতে লোকে জিজ্ঞাসা করে, ওসমান গানির দাঁড়ি ছিল না, কুলসুমকে জিজ্ঞাসা করো মা, আমার সারুহুল্লাহ দাঁড়ি ছিল না, মা খবরদার, একটা দাঁড়িতে ৭৭,০০০ ফারিস্তারা জুল্লু খালিয়ে বলুন। রাসূল বসে আছেন, হাদিস পাকের মধ্যে বলছেন তখন যে বসে আছেন, একজন সাহাবী রাসূল চলে আসছেন আমার রাসূলের সামনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী উত্তর দিলেন, দেওয়ার পরে আমার নবী মুস্কুরিয়া হাসলেন, আর এই হাসি দেখে তিনি ভাবলেন আল্লাহ আমার নবী আমার একটা মাত্র দাড়ি, এই দাড়ি দেখে আমার রাসূলগুলো হাসলেন, বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওই দাড়িটা কেটে ফেলে দিয়েছে। দ্বিতীয়বারে নবীর সামনে আসে, আমার নবী তার দিকে বাবা তাকালেন না, মুখটা ফিরিয়ে নিলেন। জিজ্ঞাসা করলে আর রাসূলুল্লাহ কি ভুল করলাম, আপনি আমার দিক থেকে মুখটা টেনে নিয়েছেন কেন? রাসূল বলছেন শোনো, তোমার একমাত্র একটাই দাড়ি ছিল,
আমি তোমার দাড়ি দেখে হেসেছিলাম এই জন্য ওই একটা দাড়িতে ৭৭,০০০ ফারিস্তারা ঝুল্লু খেলছিল। এই জন্য আমি হেসেছিলাম যে আমার উম্মতের হাজার হাজার দাড়ি দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা দাড়িতে যদি ৭৪,০০০ ফারিস্তারা ঝুলি, সুবহানাল্লাহ, তাহলে হাজার হাজার দাড়িতে কত ফারিস্তা আল্লাহর প্রতি দরুদ পড়ে সালাম পড়ে, আর এই সালামগুলো নেকিগুলো আমার কবরে পৌঁছে যাবে। ভাইরা আমার বাবারা, ও মা বোনেরা, এই দাড়িতে আমার রাসূল কত রাজি হবে, কারণ এই দাড়ির জন্য সম্মান পাবে দুনিয়াতে, এই দাড়ির জন্য কবরে ছুটকারা পাবে। মুনকার নাকির যখন কবরে আসবে বাবা, তখন দাড়ি দেখবে, এই দাড়ির মহব্বতে তাকে ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কেন ছেড়ে দেবে? এই জন্যই, ইনি হচ্ছেন আমার রাসূলুল্লাহর সুন্নাত আদা করেছেন, এই দাড়ি দেখে ছেড়ে দেবেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি বলবো সবাইকে, বাবা আমার রাসূলের সুন্নাত ছাড়ুন, এই সুন্নাতের ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই করে নবী আমার সালাম করলেন। সালাম করার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিঁড়া ফাটা কাফন আমাকে দিয়ে দেবেন। আল্লাহ রাসূল তখন বলেছিলেন, বিবি রে, যা তুমি আমার কাছে চাইবে তুমি তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, আল্লাহ রাসূল বাবা পাশে বসে বসে কাঁদতেছে বিবির জন্য। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে বাবা স্ত্রীর পোশাক। আল্লাহ রাসূলের কলেজা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। সঙ্গের সাথীরা সাহাবারা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ব্যবস্থা করুন, নবী কোথায় কবরটার জন্য ব্যবস্থা করে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, চলে যাও। কোথায় যাব নবী? বলে জান্নাতুল মুআল্লাতে যাও, সেখানে খালিদের জন্য কবর করো। চলে গেলেন কবর করার জন্য। কবর তৈরি হচ্ছে বাবা জান্নাতুল মুআল্লাতি। আল্লাহু আকবার। বিবির কাছে নবীকে আসতেছেন, ফাতেমার বয়স মাত্র 7 বছর, মায়ের কাছে বসে বসে কাঁদে। আল্লাহু আকবার। কাফনের ব্যবস্থা হইতেছে, খাটিতে রেখে দিয়েছেন, গিট বেঁধে দিয়েছেন, একটা সিনার উপরে, একটা পায়ের দিকে, একটার মাথার উপরে কাপড়ে যখন গিট বেঁধে দেওয়া হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, আব্বা গো, আমার মা তো চলে যাচ্ছে। বলে, হ্যাঁ, তবে আব্বা গো, আর কোনোদিন দেখতে পাবো না। বলছে, না আব্বা যান, আমার আম্মাকে একবার শেষবারের মতন আমার দেখাই দিন। কেমন করে রে বেটি? বলে, আব্বা গো, ওই কাপড়টা একবার মাথার দিকের গিটটা খুলে দিন, খুলে দেওয়ার পরে একটু আমাকে দেখার সুযোগ করে দিন। আল্লাহু আকবার। সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো, একটু মাকে আমার দেখাই দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলে যেতে হবে না, দিল চাইছে না যে আজকে ওই গিটখানা খুলি, কিন্তু ফাতেমাতুজ জোহরার কথা না, নবী কোনো মতে বাবা মানতে পারলেন না। ফাতেমাতুজ জোহরার জন্য ওই গিটখানা খুলে ফাতেমাকে দেখাচ্ছেন। ফাতেমা আমার উপর যেন বাবা পড়ে যাচ্ছে। ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন, আম্মা গো, এই জবান দিয়ে আমাকে চুমা দিয়েছিলে, কত আদর করেছিলে গো মা, এই হাত দিয়ে আমাকে খাবার দিয়েছিলে গো মা, তবে মা গো, আজকে তুমি আমারে ছেড়ে চলে যাচ্ছ গো মা, আমি থাকবো কি করি? আমি কাকে মা বলে ডাকবো গো? আকা বেটি বলে আমাকে কে ডাকবে গো মা? সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একটু মাকে দেখাও, দাঁড়াও একটু মাকে দেখা গো আব্বা জান,
দাঁড়াও একটু মাকে দেখাও। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজা করিয়া কবরে দেবে রাখিয়া, কবরেতে রাখিয়া পাটাতন দিয়া, কবরেতে রাখিয়া পাটাতন দিয়া, একের পর মাটি দেবে সঙ্গে থেকে যাবে না। দাঁড়াও একটু মাকে দেখাও, দাঁড়াও একটু মাকে দেখাও গো আব্বাজান, দাঁড়াও একটু মাকে দেখাও। কবরে তে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, চলে যাবে মাটি দিয়া বাড়িতে, একা একাই পড়িয়া থাকবে রে কবরে শুইয়া। চতুর্ধারে মাটি বাটে, চতুর্ধারে মাটি ছাড়া কিছুই তোমায় পাবে না। দাঁড়াও একটু মাকে দেখাও, দাঁড়াও একটু মাকে দেখাও গো আব্বাজান, দাঁড়াও একটু মাকে দেখাও। মা নবী আমার গিটখানা খুলে দিয়েছেন, মুখখানা দেখাইয়া দিয়েছেন। আল্লাহর নবী ফাতেমার চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে, নবীর চোখের পানি বন্ধ হয় না। গিটখানা বেঁধে দেওয়ার পরে নবী মোস্তফা গিট বেঁধে দিয়েছেন। ফাতেমা আব্বাকে বলে, আব্বা গো আমার মা চলে গেল, আমাকে ছেড়ে কাকে মা বলে ডাকবো? আমাকে বেটি বলে কে ডাকবি? আমার জন্য ভাতের থালি গুলে রাস্তা কে দেখবে গো মা? আব্বা গো আমি যতক্ষণ পর্যন্ত না এসেছি আমার মা নিজের মুখে খাবার দেয়নি, আজকে সে মা আমাকে ছেড়ে কবরে চলে গেল। ভাইরা আমার বাবারা, সেই কাফন দিয়ে কবর নিয়ে যাওয়া হলো, কবর দিয়ে দিয়ে আমার নবী পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। মাটি দেওয়া হলো, পাটাতন দিয়ে দেওয়া হলো, আমার নবী মাটি দিয়ে কবরে কাঁদতেছে। বাবা অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই, আত্মীয় স্বজন ওই কবরে কাঁদতেছে। আমাদেরকেও ওই কবরে যেতে হবে বাবা। তবে কবরের জন্য আপনাকে নামাজ পড়তে হবে বাবা। কবরে যেতে গেলে কবরের সামান দুনিয়াতে তৈরি করতে হবে, কারণ ওই কবর বড় ভয়ানক জায়গা, যেই ঘরে কোনো জানলা দরজার ব্যবস্থা নাই, যেই কবরে কোনো জানলা দরজার ব্যবস্থা নাই। দুনিয়ায় থাকি এসি ফিট করে দিলাম, পয়সা আছে বাবা, 3 তলা 4 তলা বাড়ি করে দিলাম, কিন্তু এমন একটা জায়গা যেতে হবে যে ঘরে কোনো জানলা দরজা নাই, ভেন্টিলেটর নাই, ওই জায়গা আপনাকে যেতে হবে বাবা। আর ওই ঘরের জন্য আজকে হারকালা লোকেরা, যুব কমিটি ভাইরা জালসা সাজিয়েছেন বাবা, যে ঘরে কোনো জানলা দরজার ব্যবস্থা নাই, ওই কবরে বাবা যেতে হবে। তবে আমার ভাইরা, আল্লাহর নবী সেই কবরে জান্নাতুল মুআল্লাতি আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। মা খাদিজার কবরে ফাতেমা তু জোহরা বাড়িতে কাঁদি, আমার নবী মোস্তফা হাত তুলে কাঁদতেছে ভাইরা। তবে মা বোনেরা, আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে বাবা আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ, ওরে মা বোনেরা, ফাতেমা মাত্র 7 বছর কাঁদতেছে মায়ের জন্য। সেই মা কবরে চলে গেছে, মার কথা বেটি কোনদিন ভুলতে পারে না বাবা, আর বেটিও মায়ের কথা কোনদিন ভুলতে পারে না। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদে আর আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করি। তবে আমার নবী মুস্তাফার এই দোয়াতে
কেমন সামিল হবে নিজের মায়ের ভাইয়ের জন্য, নিজের জন্য, এই বডি খানার জন্য, আল্লাহ পাকের ওয়াস্তে ওই কবরস্থানের জন্য। আল্লাহ আল্লাহ একটা করে কবরের দাম আল্লাহর ওয়াস্তে। এদিকে হয়েছে বাবা 18 থেকে 19 পারা কোরআন, 11টা কোরআন বাকি। এই ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে নবীর সঙ্গে একটু হাত তুলে দোয়া করব বাবা। আল্লাহ পাকের ওয়াস্তে ওই কবরে, যে কবরে আপনাকে থাকতে হবে, ওই কবরের জন্য 1000 টাকা যদি ভারী হয়ে যায়, 500টা করে বাবা, এই 11টা ভাই দিলে 30টা পারা পূর্ণ হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে যদি চান একটু আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করি, আমার নবীর মোহাব্বতে জান্নাতুল মুআল্লাতে। আছেন কোনো ভাই, আছেন কোন দাদা আমার আল্লাহর ওয়াস্তে নিজের মা মোহাব্বতে নিজের বডি খানার জন্য আল্লাহর ওয়াস্তে মাত্র 500টা টাকা করে দেন? আছেন? আল্লাহর কাছে খাস করে একটু দোয়া করে, শুক্রবারের দিন আজকে দোয়া কবুল হয়ে যাওয়ার দিন, পারবেন কোন আল্লাহর বান্দা? আছেন কোন মায়ের বেটা, আছেন কোন বাবার বেটা, নিজের জন্য বলছেন মাওলানা আমার ছেলে পড়তে পারে না, আমার মেয়েটা পড়তে পারে না, আমার স্বামীটা ভালো না, একটু দুবাটা করে দাও। আল্লাহ আল্লাহ, মা বোনেরা গো, আমার রাসূল বলছেন এরকম যদি স্বামী হয় একটু দোয়া করান, আল্লাহ কার দোয়া কবুল করবেন জানি না, কারণ আল্লাহর ওয়াস্তে আমার অনেক ভাইরা আছেন, আমার হাজী সাহেব আছেন, আমার মা বোনেরা আছেন, আল্লাহর কাছে দোয়াটা হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। জাফর হাসনাইন সাহেব তিনি 500 টাকা দান করেছেন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবজি আলকাই সাহেব তিনিও 500 টাকা দান করেছেন, আল্লাহকে কবুল করুন। আমিন। নাসিম সাহেব তিনি 1000 টাকা দান করেছেন, 4 হয়ে গেল। হে মালিক मौला, हे परवरदिगार आलम कबूल फरमा ले। हे मेरे मदीना वाले, देख लीजिए आज हर कल्ला सरजमीन पर, चाँदपुर की सरजमीन पर तेरे गुलाम आपके दरबार के लिए दे रहे हैं কষ্ট টাকা, দুঃখ করা টাকা, রক্ত চুলা টাকা, আল্লাহ আপনার দরবারে দান করতেছে, আপনি কবুল করুন আল্লাহ। হে মালিক মাওলা, এদিকে 5টা হয়ে গেছে, আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ। আর মাত্র 6টা, 500 টাকা করে চাইব না ইনশাআল্লাহ। রাজি দুয়াটা করো, মাত্র 2টা মিনিট বাবা, আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ শামিল হন। আমি জানি আগামীকাল আপনারা দেবেন, তবে একটু দুয়ার জন্য। নীরা সুবহানাল্লাহ, 500 টাকা আমার মা দিয়েছে। মাশাআল্লাহ, নাম বলতে মানা। সুবহানাল্লাহ, ওটা ছিল মা আমার নীরা, আর এটা দিয়ে গেল হীরা। আল্লাহকে কবুল করুন। 1000 টাকা আল্লাহ দান কবুল করুন সাগরে। সুবহানাল্লাহ। তাহলে 7 আর 8 হয়ে গেল, আর মাত্র 3টা দিন। ওয়াজাকে বাড়াবো, সময় নষ্ট করবো না আপনাদের, কারণ আপনারা ওয়াজ শুনতে এসেছেন। আল্লাহর ওয়াস্তে যার শেষ ভালো তার সব ভালো। আর মাত্র 3টা, মাত্র 500 টাকা করে আল্লাহর ওয়াস্তে। হে মালিক মাওলা, হে मेरे गौसे आजम, हे मेरे खाजा गरीब नवाज, हे मेरे मसरूर मियां मदद फरमा इन तमामों पर। हे मेरे फातिमा नबी की बेटी, रहम कर, करम कर, तेरे बारगाह में बैठे हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह, আল্লাহর ওয়াস্তে সুবহান আল্লাহ। একটা আমার মসরুর মিয়ার দেওয়ানা আছেন এখানে, 500 টাকা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মোহাব্বতে, আমার হুজুরের মোহাব্বতে 500 টাকা। मुअज्जज़ सामने करम, हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं। মাশাআল্লাহ। সামিউল ইসলাম ভাই আমার 1000 টাকা, আমার মসরুর নাম হুজুর পীর কিবলা, আমার হুজুরের নামে মসরুর মিয়া সাহেবের নামে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সামিউল ইসলাম সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর আমার আকবাবজি সাহেব 500 টাকা দিন। হে আল্লাহ আপনি কবুল করুন, জাযাকাল্লাহ। হে মালিক মাওলা, তু রহম কর, তু করম কর। সুবহানাল্লাহ, যার শেষ ভালো তার সব ভালো। 10 পূর্ণ হয়ে গেছে। আর একটা আল্লাহর ওয়াস্তে, হে মালিক মাওলা, আপনি তো বলেছেন যারা শেষে দান করে দেয় প্রত্যেকটা দানে আপনি শামিল করে দেন। হে মালিক, হে পরওয়ারদিগার আলম, রাসূলুল্লাহর ওসিলা, একটা মা আর একটা বাবা, এই 500 কোটি টাকা 2টা মা খাবার খাইছে। যার শেষ ভালো তার সব ভালো, আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ।
সামিল হয়ে যান। আমার কথা কোনদিন রদ হয়নি আর হবে না। আছে এখানে একটা মা ফাতেমার চাহনেওয়ালি আর একজন আমার মাসরুমিয়ার চাহনেওয়ালা, আমার হুজুর পীর কিবলার মোহাব্বতে সুবহানাল্লাহ এখানে আছেন। একটা আল্লাহর ওয়াস্তে মুআজ্জাজ সামনে কেরাম, हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं। अरे चाँदपुर में कलमे सरकार आने वाले हैं, हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, সবল ভাই আমার সুবহানাল্লাহ। আমার হুজুর নামে 1200 টাকা, আর এক ভাই আমার দিয়েছেন 700 টাকা। হে আল্লাহ আপনি কবুল করুন, জাযাকাল্লাহ খাইরা। हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं। अरे चाँदपुर में कलमे सरकार आने वाले हैं, हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं, हम कलमे वाले हैं। बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। ভাইরা আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিবিকে কবর দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আমার নবী বাবা কবরে কাঁদতেছেন। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলুন, ফাতেমা বাড়িতে কাঁদতেছে। নবী আমার বাড়িতে গেলেন, মা ফাতেমা বারান্দায় বসে বসে মায়ের জন্য বাবা কাঁদতেছে। বলুন সুবহানাল্লাহ। কে কাঁদবে না বাবা? কাঁদবে তো। সত্যি যাদের মা নাই ওই বেটির দুনিয়াটা অন্ধকার, যাদের বাবা নাই দুনিয়াটা অন্ধকার। হে মা বোনেরা, যাদের স্বামী দুনিয়াতে নাই তার সেই মায়ের দুনিয়াটা অন্ধকার। কাঁদবে তো ফাতেমা, কাঁদবেই তো বাবা রে। এমন কোন বেডি আছে চোখের পানি বন্ধ হবে না? আমার নবী ফাতেমাকে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। আল্লাহ নবী চোখের পানিগুলো মা ফাতেমা মুছে, আর আমার নবী মা ফাতেমা চোখের পানিগুলো মুছে মুছে বেটিকে বুকে জড়িয়ে ধরে আমার নবী মোস্তফা আপন বেটি ফাতেমাকে সান্ত্বনা দেয়। আহা ভাইরা আমার, মা বোনেরা, সত্যি দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিলেন। যখন ফাতেমা কোনো মতেই মানতেছে না, তখন আমার রাসূল বলেছিলেন বেটি আমি তো তোমার বাবা, এখনো বেঁচে আছি মা, কিন্তু আজকে আমার বাবা দুনিয়াতে এসেছিলাম আমি, কিন্তু আমার বাবাকে দুয়ারে দেখতে পাইনি। বলুন সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কেরাম, আজকে সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইসলামকে আগে বাড়িয়েছেন মুআজ্জাজ সামনে কেরাম। তাই একবার আল্লাহ রাসূলের মহব্বতে একবার উচ্চ সুরে ভক্তি ভরে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে। আমার দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে। উম্মতের মায়ায় কান্দে মদিনায় মুসলমান। উম্মতের মায়ায় কান্দে মদিনায়, এখনো কান্দে নবীর জাতি। দয়ার নবী
প্রেমের সবই আর আসবে না জগতি আমার দয়ার নবী প্রেমের সবই আর আসবে না জগতে বলুন সুবহানাল্লাহ 63 সাল জিন্দেগি বসে কান্দে উম্মতে 63 সাল জিন্দেগি বসে কান্দে উম্মতে এখনো কান্দে সোনার মদিনাতে দয়ার নবী প্রেমের সবই আর আসবে না জগতি আমার দয়ার নবী প্রেমের সবই আর আসবে না জগতে উম্মতের লাগিয়ায় মদিনায় জাগিয়ায় উম্মতের লাগিয়ায় মদিনায় জাগিয়ায় এখনো কান্দে সোনার মদিনাতে দয়ার নবী প্রেমের সবই আর আসবে না জগতি আমার দয়ার নবী প্রেমের